অরূপ হ্যাঁ, কি যেন টাইটেল? অরূপ রায়। রায়। আচ্ছা অরূপ, তুমি তো আমার কাছে এই সেকেন্ড ভিজিট। হ্যাঁ ম্যাডাম, তো আপনার আচ্ছা, সেকেন্ড। সেকেন্ড ভিজিট। তো আজকে তুমি যে আমার কাছে এসছো, আজকে কুষ্টি ম্যাডাম, লিখে দিয়েছি। আজকে কুষ্টি দেখে আপনার সাথে কথা বলে আমি ফুল স্যাটিসফাই, এবং আমি বুঝতে পেরেছি আমার ফল্টটা কোথায় আছে, আমি সেখান থেকে কীভাবে ইমপ্রুভ করবো। ফল্ট না, এখন জন্ম মৃত্যু তো আমি বিধাতার নিয়ম, ঠিক। সেটাকে কীভাবে ইমপ্রুভ করবো সেটা আপনি ওয়ে আউট দেখাতে পেরেছেন, এবং আশা করি সেটা আপনার আশীর্বাদে আমি ঠিক জায়গায় পৌঁছবো। কুষ্টিটা দেখে যে তুমি পুঙ্খানুপুঙ্খ যেভাবে বুঝলে আমার কাছে, হ্যাঁ বুঝতে চেয়েছো বলে আমি বুঝিয়েছি, কারণ তুমি খুব টেকনিক্যাল লোকজনের মতো টেকনিক্যাল পার্টটা ভালো বোঝো, এই জন্য তুমি জানতে চেয়েছো। জানার আগ্রহটা অনেকটা ভালো জিনিস, তাই না? এখানে যেভাবে লিখে দিয়েছি সব তোমার না সামনে। ম্যাডাম, একদম মানে ফিউচারটা তো আমি বলতে পারবো না, তবে পাস্ট যেটা আছে একদম পুরোটাই আছে। আচ্ছা, এবার আরেকটা কথা আমি যেটা বললাম, তুমি এটা নিয়ে স্যাটিসফাইড? একদম একদম পুরো স্যাটিসফাই। আচ্ছা, তোমার একটু কোয়ালিফিকেশান ব্যাকগ্রাউন্ড একটু বলো। আমি বিটেক সিভিল ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা প্লাস বিটেক সিভিল ইঞ্জিনিয়ার। কারেন্টলি আমি একটা ফিনান্স কোম্পানি রিজিয়নাল টেকনিক্যাল ম্যানেজার পোস্টে আছি, মানে আপনার ইস্ট লোকেশন কন্ট্রোল করি, প্লাস আচ্ছা মুম্বাই। আচ্ছা আচ্ছা, তো তুমি একটা ভালো জায়গায় রয়েছো। এবং জ্যোতিষের পরে, জ্যোতিষ তো তুমি অনেক দেখিয়েছো বা আগেও তুমি বলেছো হ্যাঁ, এখানে এসে আগে তোমার ভালো একজন লেগেছে। দুজন, না না, এটা একটা জিনিস আপনি যেভাবে ডিটেলসে আর এবং পেশেন্সলি বোঝান, অত সময় নিয়ে কেউ, সবাই বাই প্রফেশন চলে না। আপনি প্রফেশনের উপরে আপনার লাভ অ্যান্ড ফেথ, এবং যে আপনার কাছে আসে তাকে আপনি ভালোবেসে ভালো করার ইন্টেনশন রাখেন, আমার সেটাই সব থেকে বেশি ভালো লেগেছে। স্যাটিসফাইড? তুমি 100%, তোমার পরিচিত। 2000% satisfied। আচ্ছা, তুমি তো সায়েন্সের স্টুডেন্ট, হ্যাঁ। না ম্যাডাম, আমি আনফর্চুনেটলি সায়েন্সের স্টুডেন্ট নই। আচ্ছা অ্যাকচুয়ালি আমি মাধ্যমিকের পর ডিপ্লোমা করে তারপরে বিটেক করেছি। আচ্ছা, এখন তো করাই যাচ্ছে সেটা এখন। এখন এখন আপনার ইসে সায়েন্স ম্যান্ডেটরি, এটা আচ্ছা, আমাদের সময় ছিল। তোমাদের সময় ছিল ওটা? ওটা তোমাদের হচ্ছে ডিপ্লোমা 4 বছরের কোর্স 3 করেছো? বছর ছিল, 3 বছর করেছো। 3 বছর করার পরে তারপরে ডিপ্লোমার থেকে তারপরে বিটেকে তারপর গেছো? বিটেক করেছি। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, আনফর্চুনেটের কোনো ব্যাপার না, কিন্তু তোমার যে টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং যে লাইনটা, সেটা তো সায়েন্সেরই লাইন, হ্যাঁ, তাই না? কারণ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করার পরে তারপরে বিটেক যথেষ্ট স্ট্রাগেলের ব্যাপার, তাই না? স্ট্রাগল তো আছে। আর ধৈর্যরও ব্যাপার, অনেক ধৈর্য। তো গুড স্টুডেন্ট, আমি দেখলাম ভালো স্টুডেন্ট তুমি। আর সবথেকে বড় কথা হচ্ছে, আমরা যে প্রফেশনাল লোক, জ্যোতিষের তো অনেকে মানে না। ম্যাডাম দেখুন, ওটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তোমরা যারা এখনকার ছেলে মেয়ে, তারা তো বিশেষ মানো না জ্যোতিষীদের, এখন মানছো? দেখুন ম্যাডাম, আমি উত্তম কুমারেরও মুভি দেখি, হুম। আমি রিসেন্ট নায়কদেরও মুভি দেখি। আচ্ছা, ঠিক আছে, আমি সব মানে সব কিছুই আমার মানো, জানার ইচ্ছেটা অনেক বেশি, অনেক বেশি। এবং পজিটিভগুলো নাও। আমি একটা জিনিস বিশ্বাস করি, ভগবান আছে, হুম এবং ভগবানই আমাদেরকে সৃষ্টি করেছে, হুম। সেটা আমি বিশ্বাস করি। সুতরাং এখানেও এটাও ভগবানেরই। এখানে এসছো যে, এখানে আমি তো তোমাকে আগে থেকে চিনি না, জানি না, এবং তোমার সম্পর্কেও কিছু জানি না, কিন্তু কিভাবে ছক দেখে বিচার করা যায়, সঠিকভাবে একটা মানুষের সম্পর্কে বলা যায়, তুমি এখানে এসে বুঝতে পারছো। হ্যাঁ হ্যাঁ, তুমি করে বলে ফেললাম না আমি, না, ঠিক আছে ম্যাডাম, আমি sorry। আপনার ছেলের বয়স। হ্যাঁ, আমি কারণ আমি হঠাৎ করে তুমি করে বলে না ফেললাম না না তো, না, it's okay, কারণ হঠাৎ ওটা করে, কোনো ব্যাপার না, কারণ বলার হ্যাবিটটাই এরকম হয়ে গেছে কোনো আর কি। ব্যাপার না ম্যাডাম। মানে একদম ভিতর থেকে নিজের মনের মতো করে সবাইকে নিয়ে নিত, যে কিভাবে এই ছেলেটাকে দেখা যাক কি করে ভালো করা যায় বা কিছু। তো আগামী দিনে তুমি আমার এখান থেকে যেগুলো দেখলে বা আমার এখানে এসে যতটা তুমি স্যাটিসফাইড হয়েছো, তুমি অন্য জায়গা থেকে তো নিশ্চয়ই একটু পরিবার পার্থক্য অনেকটাই দেখতে না ম্যাডাম, পাচ্ছ। অনেকটাই। আমি কি বললাম আপনাকে আগেই, যে কেউ ভালোবেসে করে আর কেউ প্রফেশনে করে। আপনার অ্যাস্ট্রোলজির প্রতি ভালোবাসা, এবং তার উপর যারা আসে আপনার কাছে প্রতিকারের জন্য বা কোনো প্রবলেম নেই, তাদেরকে যেভাবে আপনি গাইড করেন, খুব কম, আমি তো 2-3 জনের সাথে কথা বলেছি, তারা কেউ এইভাবে গাইড করে না। আমি মনে করি নিজেরটা নিজে বুঝে, যে নিজের ভালোটা চাওয়ার থেকে বড় কিছু নেই। সে তো তোমরা যখন নিজের প্রবলেমটা বুঝে যাবে, এবং সেই প্রবলেম থেকে তবেই যে ওভারকাম করতে পারবে। একদম। প্রবলেমটা অনেকে কি করে, প্রবলেমটা শুধু
এটা বলে দেয়, মানুষ এটা ভয় পেয়ে যায় এবং সে কিন্তু ডিপ্রেসড হয়ে যায়। কিন্তু এখানে প্রবলেমটা বলার সঙ্গে সঙ্গে তোমার কিছু ভালো দিক, হ্যাঁ, কারণ দেখো ভালো খারাপ দিয়েই তো আমরা মানুষ, সব যে ভালো থাকবে এরকম কোনো মানে নেই, হ্যাঁ। তো এই জায়গাটায় যেহেতু ভালোটা জানো এবং খারাপ যেগুলো আছে সেগুলোকে জেনে সেটা সলভ করা, প্রবলেম জানলেই তো তবে সলভ করতে পারবে, তাই না? এই কারণে প্রবলেমটা জানার জন্য ভয়ের দরকার নেই, সবাইকেই বলবো আমি সেটা। আর তুমি তোমার বন্ধু বান্ধব পরিচিত লেভেলের লোকদের এখানকার কথা কি বলবে? অবশ্যই আমি আমার বন্ধু বান্ধবদের অবশ্যই বলবো যে একবার আয়, যদি কোনো সমস্যা, সবাই তো এটাকে বিশ্বাস করে না প্রথম দিনই, আমি তো আমার বন্ধু বান্ধবদের অবশ্যই বলবো যে এখানটা আয়, এসে একবার নিজের পুষ্টিটা দেখে যা, পরে আসবি কি আসবি না সেটা তোর চয়েস, তোর লাইফটা কোন পজিশনে আছে, তোর ইন ফিউচার কি পজিশনে যেতে পারে, অ্যাটলিস্ট তুই যদি এখন সেটা দেখিস, সেটা পজিটিভ এবং নেগেটিভ তুই সেটা সেট করতে পারবি, তোর আর কি ফিউচারটাকে তুই আনপ্রেডিক্টেড না করে প্রেডিকশনের মাধ্যমে তুই একটা সিকিউর জায়গায় নিতে পারবি। ঠিক ঠিক। তো তোমার সাজেশন নিশ্চয়ই তোমার বন্ধুরা শুনবে এবং আমি আগামী দিনে তোমার উন্নতি কামনা করছি, আরও ডেভেলপমেন্ট কামনা করছি এবং সবথেকে বড় কথা মানসিক শান্তি যাতে পাও, হ্যাঁ, তোমার জীবন যাতে স্ট্রাগেলের মধ্যে দিয়ে উঠে এসছো অনেক ছোটোবেলার থেকে, যেটা দেখছি আমি, এবং ভবিষ্যতে যেন আরও বড় জায়গায়, কারণ স্ট্রাগেল যেখানে থাকে সেখানেই কিন্তু মানুষ সাকসেসফুল হয়, যেখানে স্ট্রাগেল নেই সেখানে সাকসেসফুলের কোনো মিনিংলেস সেটা, তাই না? ঠিক কি না? তো যে এমনি এমনি হয়ে গেল সেটার ব্যাপার আলাদা, কিন্তু যে কষ্টের মধ্যে দিয়ে উঠে এসছে সেটা অনেক বড় জিনিস, তাই না? তো তুমি যে কষ্টের মধ্যে দিয়ে এই জায়গায় উঠে এসছো, নিশ্চয়ই আগামী দিনগুলোতেও তোমার অনেক ভালো হোক এই কামনা করি। তবে ভগবানের উপরে ভরসা রেখে কিছু কিছু নিয়ম কানুন যেগুলো বলছি একটু মেনে চলো, ভালো থাকবে। আমি শুনেছি তুমি আমাদের এখানকার যারা বাচ্চাগুলো রয়েছে সেই বাচ্চাদের তোমার জন্মদিনে তুমি তাদেরকে খাওয়াতেও চেয়েছো শুনছিলাম, তুমি বলেছিলে কি এটা? হ্যাঁ, আমি এগুলোর উদ্যোক্তা আমার বউই। আচ্ছা আচ্ছা। দেখুন, ওর যখন যা বলে আপনি হয়তো শুনলে বিশ্বাস করবেন কি করবেন না, আমার স্যালারি ইএমআই দেওয়ার পর যা থাকে, আচ্ছা, তার 85% আমি ওর অ্যাকাউন্টে পাঠাই। বাহ, এরকম বর কয়জনের হয় শুনে নিন আপনারা সবাই। এই সব ছেলেদেরই এরকম করা উচিত, সংসার সুখের হয় রমণীর গুণে কথায় আছে। আমার ইএমআই দেওয়ার পর যা রিমেনিং থাকে তার 85% ওর কাছে পাঠাই। বাহ, তারপরেও 15% এর মধ্যে 15 দিন আমাকে দিয়ে বাজার করে। তার মানে খুব একটু চাপেই রাখে আর কি। তা তোমার এই জন্মদিনে শুনলাম তুমি ইচ্ছা প্রকাশ করেছো, তোমরা ইচ্ছা প্রকাশ করেছো যে ছোট ছোট বাচ্চাদের তুমি জন্মদিন, আর আপনার তোমার 22 তারিখে জন্মদিন। হ্যাঁ, 22 তারিখে জন্য, আর মার বাৎসরিক কাজে। আচ্ছা, তোমাদের বাড়ি কোথায়? আমার বাড়ি চাকদা, নদিয়া ডিস্ট্রিক্ট। ও বাবা, অনেকটা দূরে তো তাহলে। ঠিক আছে, ভালো থাকো, তোমার মায়ের বাৎসরিক কাজটা কমপ্লিট হোক, এই জন্য আমি কোনো রুদ্রাক্ষ তোমাকে দিতে পারিনি, তুমি তো জানো, তুমি তো চেয়েছিলে, তবুও আমি দিতে পারিনি। মায়ের কাজটা ভালো করে করবে, ঠিক আছে, খুব ভালোভাবে, যেমনভাবে করার নিয়মটা যাতে ভালো করে হয়, মন্ত্রগুলো মনোযোগ দিয়ে করা, যা যা আছে এগুলো করলে। আর মায়ের যে ফটো সেটা আমি তোমাকে বলে দিচ্ছি, অগ্রিম বাড়িতে তো রাখবে, সেই ফটোটা দক্ষিণ দেওয়ালে যে বসার ঘরে রাখবে, একটা সুন্দর জায়গা করে দক্ষিণ দেওয়ালে রাখবে, যখনই রাখবে দক্ষিণ দেওয়ালে, বেডরুমে রাখবে না। অ্যাকচুয়ালি ম্যাডাম আমি আপনাকে একটা কথা বলি, যখন জিজ্ঞাসা, মার ফটোটা এখন যখন বাৎসরিক কাজ তখন তো ফটোটা লাগবে, হ্যাঁ, তখন দক্ষিণ দেয়ালে রাখবে। বাৎসরিক কাজ হয়ে যাওয়ার পরে তুমি তো তোমার বাড়িতে মায়ের ফটো রাখবে, তো সেটা সবসময় অনেকেই উত্তর দিকে রাখে বা পূর্ব দিকে রাখে বা কোনো দিকে ঠিক থাকে না সবসময়। আমি ওই জন্য তোমার মার যেহেতু কাজ এবং তুমি এইরকমভাবে আমাদের এখানে আসলে ভালো লাগছে, তোমার শুনেছি তুমি অনেক প্রশংসাও করেছো যারা তোমাকে রেফারেন্সে পাঠিয়েছে তাদের কাছে, তো আমি ওই জন্য তোমাকে এটা বললাম, মায়ের কাজ হয়ে যাওয়ার পরে যখন ফটো রাখবে সেটা অতি অবশ্যই দক্ষিণ দেয়ালে রাখবে, তোমার ঘরের দক্ষিণ দেয়ালে, মার ঘরের দক্ষিণ দেয়ালে, একদম দক্ষিণ দেয়ালে রাখবে। হ্যাঁ,
আর বেডরুমে রাখবে না, কেউ যেখানে শোয় সেখানে রাখবে না, ঠিক আছে? মার ঘরে এখন কেউ শোয় না, ওইখানেই রাখবে, মার ঘরেই রাখবে, সুন্দরভাবে রাখবে, ঠিক আছে? ঠিক আছে, ভালো থাকো, ভালোভাবে কাজগুলো কমপ্লিট করো, একদম। আর উন্নতি কামনা করি। জয় মা দুর্গা, আজকে ভালো দিনে এসছো, নবমীর দিন এসছো। কালকে নবমীর ভোগ হবে, আজকে হয়নি, অন্য ভোগ হয় আমাদের এখানে। নবমীটা ধরে গেছে, মানে পড়ে গেছে আর কি। আমরা এই উপবাস সব, আমি রমা এরা উপবাস, কিন্তু তোমাদের কাল ওষুধ বলে আমরা কোনো মানে প্রসাদ এগুলো আমরা করছি না, কারণ ওগুলো খেতে নেই বলে আমরা করছি না, বুঝেছো তো? তো আর অন্নভোগ কালকে হবে, হ্যাঁ। তো কালকে তোমরা, আমি আশা করব কালকের দিনটা একটু নিরামিষ টিরামিষ খাও, হ্যাঁ। আমার এখানে যখন আসলে তোমরা, আমি চাইবো নবমীটা তোমরা পালন করো, সোমবার, হ্যাঁ, নবমীর দিন আর সোমবার এই দুটো পালন করে যদি মা দুর্গার নাম করো, আশা করি ভালো হবে, অনেক বিপদ কেটে যাবে, বুঝেছো তো? দেখো পালন করতে চাও যদি। নবমীটা আমি কি করে বুঝবো? এইটা যেমন নবমী তিথি পূর্ণিমার ঠিক আগে হয়, এটা পঞ্জিকা কিনে নিলেই বুঝতে পারবে, ঠিক আছে? তুমি কি আমার, আমি বলছি, তুমি কি আমার, হ্যাঁ প্রতি সোমবার, তুমি কি আমার পেজ ফলো করো? না, একটু ফলো করলে ঠিক আছে, তাহলে তোমরা জানতে পারবে। তারা সোমবারটা কি শিব ঠাকুরের জন্য? হ্যাঁ, শিব ঠাকুরের জন্য, রুদ্রাক্ষ পরে পড়বে তার জন্য, ঠিক আছে? এই দুটো দিন আমরা পালন করি, করো, হ্যাঁ। ভালো থাকবে তাহলে, হ্যাঁ। জয় মা দুর্গা, ভালো থাকো, ঠিক আছে।